আচ্ছা, সো হেই, আজকে মূল টপিকটা হলো যে কীভাবে টাইম মেনটেন্যান্সটা করতে হয়। সো তোমরা যারা এখন ভিডিওটা দেখতেছো তারা অনেকেই হয়তো এখন ভার্সিটি, কলেজ অর স্কুলের স্টুডেন্ট। তো তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমি হলাম অ্যাডমিশন দিব আর কি এইচএসসি 24 ব্যাচ, যেটা তোমরা নাম দিছো যে অটো পাস ব্যাচ, সমস্যা নেই। সো আজকের টাইম মেনটেন্যান্সের ভিডিওর মধ্যে আমি তোমাদের জানাবো কীভাবে টাইম মেনটেন্যান্স করতে হয়, কী কারণে তোমার সমস্যা হইতে পারে আর সেই সমস্যা থেকে বাঁচার উপায়। আর জাস্ট শর্টেই বলবো, দেখি কটুক যেতে পারি। সো ফার্স্ট থেকে শুরু করি। তোমার ডেলি লাইফে তুমি ঘুম থেকে উঠা শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত তোমার টপ টু বটম যা যা কাজ করো ওইগুলোর একটা লিস্ট করবা। লিস্ট করে অবশ্যই তোমাদের সবার পড়ার টেবিল আছে, পড়ার টেবিলের উপর লাগাবা। লাগানোর পরে এরপর তুমি যখন প্রতিদিন সন্ধ্যার পরে পড়তে বসবা, তখন তুমি তোমার দিনলিপিগুলোর মধ্যে দেখবা যে তুমি কী কাজ করছো আজকে। আচ্ছা, এরপর নিজেকে প্রশ্ন করবা, আচ্ছা এই কাজটা যে করলাম, এই কাজ করলাম, এই কাজ করলাম, আচ্ছা ফাইন করলাম, পরবর্তী যে কাজ এটা কি আসলে করা উচিত ছিল? যেমন তোমাদের যদি থাকে যে তোমরা সকালে উঠছো, খাইছো দাইছো, গোসল করছো, বন্ধুর সাথে দেখা করছো, এরপর পড়াশোনা করছো, সোশ্যাল মিডিয়াতে গেছো, যেটা 1 নম্বর পয়েন্ট। এরপর 2 নম্বর পয়েন্ট হইলো তোমরা যেটা ছেলেদের আছে মুঠি মারা, সেটা। সো সেটা করছো। সো এমন টাইপের লিস্ট বানাবা যাতে তোমার দেখা নিজেকে নিজে প্রশ্ন করতে পারো যে হ্যাঁ, এটা করা ঠিক হয়েছে নাকি হয় নাই। তারপর সেটা তোমার প্রবলেমগুলো কী 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 কারণে করতে পারতেছো না, ফ্যামিলি প্রবলেম, ফ্রেন্ড প্রবলেম, নিজের প্রবলেম যা আছে সেটা তোমরা নিজের নোটপ্যাডের মধ্যে লিখবা, বা নিজের পার্সোনাল ডায়েরি আছে সেই ডায়েরির মধ্যে লিখবা। আচ্ছা, সো ডায়েরির মধ্যে লেখার পরে তোমরা সেটা ডেলি 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 একটা টাস্কের মতো বানাবা, যে একটা পেজের মতো লিখবা যে এই কাজগুলো করা উচিত ছিল, আর এই প্রবলেমগুলো ছিল, আর এই প্রবলেমগুলোর থেকে বাঁচার উপায়গুলো কী কী সেগুলা। আচ্ছা, সো এগুলো লিখছো। লেখার পরে যদি তোমাদের যে টাইম মেনটেন্যান্স, যে সকালবেলা ঘুম থেকে উঠা বা এই টাইমের পরে এই টাইম করা, এই টাইমের পরে এই টাইম করা, তাহলে তোমরা অ্যালার্ম দিতে পারো অর সামথিং, তোমরা নোটপ্যাডের মধ্যে লিখতে পারো, নোটপ্যাডে রিমাইন্ডার দিতে পারো এগুলা। আর হ্যাঁ, এখন তোমাদের মনেই হতে পারে যে আমি এগুলো যেগুলো বলতেছি এগুলো তোমরা সবাই জানো, তোমরা সবাই কোনো না কোনো ভিডিও দেখতেছো। হ্যাঁ, কোনো সময় হয়তো তোমাদের মোটিভেশন জাগছে যে হ্যাঁ ভাই আজকে করে ফেলবো, আজকে করে ফেলবো, কিন্তু ভাই হয় না, এটা আসলেই হয় না। আমার বয়স 18 ভাই, আমার আমার প্রায় 16 বছরের লাইফে আমি মনে হয় যে আমি কিছুই করি না। মনে হয় যে হ্যাঁ গেছি আসছি, গেছি আসছি, কলেজে গেছি, রেজাল্ট নিয়েছি, শেষ ভাই। এডুকেশন ইজ স্ক্যাম, আবার বলতেছি এডুকেশন ইজ স্ক্যাম। আমি কোনো অ্যান্ড্রয়েড না ভাই, অ্যান্ড্রয়েড হইলে ভাই আমি টাক টাক কইরা একদম তোমাদের সামনে টাকাটুকু ছুঁয়া বলতাম যে হ্যাঁ ভাই এডুকেশন ইজ স্ক্যাম। আমি সেটা বলতেছি না, আমি বলতেছি আমি তোমাদের মতনই একজন মানুষ, তোমাদের লেভেলেই আছি এখন মূলত, কিন্তু আমি আমার জীবনে একটা ওয়েতে আসি যাওয়ার, কিন্তু তোমরা এখনও সেই সোশ্যাল মিডিয়াতে আটকে আসো, সেটা বোঝার ট্রাই করো ব্রো। যদি তোমরা না যেতে পারো, এখন তোমরা বলতেই পারো হ্যাঁ ভাই আমি তো পড়াশোনা ভালো, তার কারণ আমার যাওয়া উচিত না। তুমি যদি পড়াশোনা মনে করছো তুমি নিজে ভালো আসো, তাহলে তোমার আমার মনে হয় না যে তোমার যাওয়া উচিত। কারণ তোমার যেমন আছে, আমি আমার যে ভাই থেকে পড়ছি, শামরিজা ভাই, সে আসলে অনেক ব্রিলিয়ান্ট, সে ভালোভাবে পড়াশোনা করছে, এখন সে বিসিএস পাস করছে। সো হ্যাঁ, পড়াশোনা যদি করে তুমি মনে করো যে হ্যাঁ তুমি একটা সার্টেন লেভেলে যেতে পারো, তাহলে সমস্যা নাই ভাই। কিন্তু তুমি যদি মনে করো যে হ্যাঁ ভাই পড়ালেখা ঢুকে না মাথা দেওয়া, এই যে বন্ধুর চক্কর, গার্লফ্রেন্ডের চক্কর, এত এত এত, তাহলে তোমার এখন কী করা উচিত? যেটা বললাম, টাস্ক করো, নিজের টাইমের শিডিউল বানাও, কী কী প্রবলেম হতেছে সেগুলো বানাও। আর যদি তোমরা না বানাইতে পারো, তাহলে ভাই তোমার সাথে আমার আর পরবর্তী কোনো জায়গায় দেখাও না হতে পারে। তো সেটা তোমার উপরে, এগুলাই। আর হ্যাঁ, যেটা বললাম আমি আবারও লাস্টে দিয়ে সামারি বলে দিই, যদি তুমি তোমার লাইফে ইম্প্যাক্ট ফেলতে চাও, তাহলে তোমার মেন যেটা জরুরি সেটা হলো টাইমের শিডিউল। টাইমের শিডিউল কীভাবে করবা? অ্যালার্ম, রিমাইন্ডার, ফ্রেন্ডের থেকে জানানো, ফ্রেন্ডকে ফোন দিয়ে বলবা যে আচ্ছা আমাকে এই টাইমের মধ্যে ফোন দিয়ে বলবি যে আমার এখন এই কাজটা করা দরকার, বা ফ্রেন্ডের ঘুমের থেকে উঠানোর জন্য বলবো যে হ্যালো দোস্ত
আমাকে ঘুমের থেকে ডাক দিস, আমার কাজ আছে, সে ডাক দিয়ে দিবে। আর এমন কোনো ফ্রেন্ডের কাছে চাও না যে কিনা ড্যাং ডর্ক সামথিং, ভালো কোনো ফ্রেন্ড, এটা একটা। আর এই তিনটা তো বললাম। শিডিউলের জন্য পেজের মধ্যে লিখে তোমার স্টাডি টেবিলের উপরে লাগাবা, এটা। আর ফ্যামিলি থেকে এখন মূলত কোনো প্রেশার আসার কথা না, কারণ যেহেতু তুমি তোমার একটা লাইফে শিডিউল করতেছো, আর লাইফে শিডিউল করলে সেটা হয়তো ফ্যামিলি থেকে বলতে পারে কী রে হঠাৎ করে এখন কী করতেছোস, এগুলো সামথিং বলতে পারে। সো সেগুলো থেকে বেশি পাতা দেওয়ার কথা নাই, কিন্তু তোমার মেন ফোকাস হলো তুমি তোমার লাইফে চেঞ্জ আনবা। এটা তুমি তোমার নিজেকে প্রমিস করো, তুমি তোমার লাইফে চেঞ্জ আনবা। যদি তুমি না মনে করো তাহলে ভাই, সি ইউ অ্যাগেইন ইন অ্যানাদার ওয়ার্ল্ড। ইয়া, এটুকুই আজকের ভিডিও। সো হ্যাঁ, বাই।